আচ্ছা ক্রিস, তোমাদের কি কাউকে সন্দেহ হচ্ছে, মানে ক্যাটারিং এর লোক বা আদার্স? না, আমি সন্দেহ করছি শোভা ব্যানার্জিকে। কে কে কাজ করতে পারে? কে রানাদাকে কিডন্যাপ করতে পারে? আচ্ছা কুমড়ামুখ, এই কাজটার পেছনে জারার কোনো হাত নেই তো? মানে জারাই রানাদাকে কিডন্যাপ করেনি তো? জারার বিষয়টা আমি বুঝতে পারছি রাধা, কিন্তু ওর মোটিভটা এখনো আমার কাছে ক্লিয়ার নয়। এসো দেখি একটু ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলি। রিজা, তোমরা এখানে? আমরা একটা খুব বড় বিপদে পড়ে এখানে এসেছি গো ভাই। আসলে রানাদা মানে কাকুন্দির হাজবেন্ড কাল রাত থেকে নিখোঁজ। রানাদা নিখোঁজ মানে? কাল রাতে তো রানাদার কাকুন্দির বিয়ের অনুষ্ঠান ছিল, বাবা মাও তো গেছিল। হ্যাঁ, কাল রাতের অনুষ্ঠানের পর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা একটা কথা বলো তো, কাল রাতে তোমরা এই ক্লাবে কটা অবধি ছিলে? আমরা তো মোটামুটি 11টা 11:30 অবধি ছিলাম। আচ্ছা, তার মধ্যে সন্দেহজনক কিছু দেখেছো? মানে কোনো গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে থাকতে, কোনো লোককে হাঁটাচলা করতে, অচেনা কোনো লোক, বা মানে কোনো চলন্ত গাড়ির মধ্যে থেকে কারো আওয়াজ কিছু শুনেছো? না, সেরকম তো কিছু দেখেছি বা শুনেছি বলে মনে হয় না। আর ক্যাটারিং সার্ভিসের লোক, মানে সাদা জামা কালো প্যান্ট বা মাথায় টুপি, এরকম কোনো লোকজনকে চলাফেরা করতে দেখেছিলে? না, সেরকম তো কাউকে চোখে পড়েনি। একটু ভালো করে ভেবে বলো না প্লিজ। না গো, সত্যি সেরকম কিছু মনে পড়ছে না। ঠিক আছে, সেরকম কিছু মনে হলে বা ফার্দার যদি সন্দেহজনক কিছু দেখো তাহলে ক্রিস রাধাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কাজটা ওরা এত নিখুঁতভাবে করেছে যাতে কাক পক্ষিতেও টেন না পায়, কোনো ক্লু রাখেনি। যাই হোক রাধা, তোমরা এখন বাড়ি যাও, টেনশন করো না, আর কাকনকে একটু সামলাও, ওর পাশে থাকো। আমি হেডকোয়ার্টারে যাচ্ছি, দেখি তো তাড়াতাড়ি সম্ভব খোঁজখবর শুরু করছি। আর ওই মিসিং ডায়েরিটা? 24 ঘন্টা না কাটলে তো মিসিং ডায়েরি হবে না। তোমরা টেনশন করো না, তোমরা বাড়ি যাও, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়, ঠিক আছে? এই যারা এত কনফিডেন্স কিন্তু ভালো না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এই ক্রিস রাধার গৌরব যেভাবে পিছনে লেগেছে না, এই আমার মাঝে খুব ভয় করছে, বিশ্বাস করো যারা। আমি জীবনে কত ঝুঁকি নিয়েছি তুমি ভাবতে পারবে না, ভাবতে পারবে না। হ্যাঁ, শেষে কিনা ভাইজি জামাইকে কিডন্যাপ কর। তাহলে আমার সন্দেহটাই ঠিক। কি? এই রানার কিডন্যাপিং এর পেছনে তোমার হাত আছে। কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, আজে বাজে কথা আমি কিচ্ছু বলছি না, কিচ্ছু লুকোতেও পারবে না তুমি। তুমি কিচ্ছু লুকোতে পারবে না। সেদিন তুমি ফোনে কথা বলছিলে কিডন্যাপিং এর কথা, আমি আসতেই তুমি অস্বীকার করেছিলে। কালকে তুমি একটা ক্যাটারিং এর মেয়ের সঙ্গে গুজু গুজু ফুসুফুসু করছিলে, আমি যেই মাত্র গেলাম সঙ্গে সঙ্গে সে উধাও হয়ে গেল, জাস্ট উধাও হয়ে গেল। এই পরিষ্কার করে বলো, পরিষ্কার করে বলো তুমি কি করতে চাইছো বলো তো? তুমি যে এইসব কিছু করছো এর পেছনে মদত কে দিচ্ছে? সারা। এতদিন পর আমার সংসারে একটু শান্তি এসেছিল, আমার ভুলের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পেয়েছিলাম আমি। তুমি সব কেন কেড়ে নিলে ঠাকুর? আমার ওপর থেকে সবার বিশ্বাস উঠে গেছে। আমার রানাকে ফিরিয়ে দাও। আমার কাকুরের দিকে আমি আর তাকিয়ে থাকতে পারছি না। আমার রানাকে ফিরিয়ে দাও ঠাকুর। যদি রানাকে আমার জীবন থেকে কেড়ে নেবারই ছিল, তাহলে কেন ওর সাথে আমার আবার দেখা করালে ভগবান? আমি রানাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার নিনি ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না। হে ঈশ্বর, আমার ভক্তিতে আমার পূজায় কোনো ত্রুটি ছিল কি? তা নইলে আমার এই পরিবারের উপর এত বড় বিপর্যয় কি করে নেমে এলো? কেন কেন আমার নাতনিটাকে এভাবে বারবার কষ্ট দিচ্ছ ঈশ্বর? কেন? রানাকে খুঁজে পেলে? কৃষ্ণ, রানাকে খুঁজে পেলে? তোমরা কি রানাকে খুঁজে পেলে? না কাকুন্দি, আমরা ক্লাবে আর অন্যান্য সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু কেউ
কিছু বলতে পারছে না। আসলে কালকে আমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান ছিল, এত লোকজন এসেছিল, এত গাড়ি এসেছিল, তাই সন্দেহজনক কিছু ঘটে থাকলেও কারোর চোখে পড়েনি। তোরা থানায় মিসিং ডায়েরি করেছিস তো? জানোই তো 24 ঘন্টার আগে মিসিং ডায়েরি করা যায় না। তবে গৌরবদা হেডকোয়ার্টারে গেছে। গৌরবদা সব রকম চেষ্টা করছে রানাদাকে খুঁজে বার করার। এই গৌরব ছেলেটা যা তৎপর, সত্যি সত্যি যদি রানা পর্যন্ত পৌঁছে যায়, তারপর যারা আর শেষ পর্যন্ত, উফ, টেনশনে না আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। রানাকে খুঁজে পাওয়া যাবে তো? রানাকে যদি আর খুঁজে না পাওয়া যায়? এসব কি অমঙ্গলের কথা বলছো কাকুন? ঠিক পাওয়া যাবে রানাকে, রানাকে ঠিক খুঁজে পাওয়া যাবে। মনে আছে একদিন রাতে আমরা ছোট কাকুর জন্য ওয়েট করছিলাম, সে তো আর ফিরে আসেনি। রানা যদি আর ফিরে না আসে? কাকুন, কাকুন চুপ কর, এসব কি অমঙ্গলের কথা বলছিস? আমি আর এসব কথা শুনতে চাই না, শুনতে চাই না। দি দি প্লিজ তুই এত খারাপ ভাবিস না। গৌরবদা তো আমাদের আগের কেসগুলোতেও হেল্প করেছে, ইভেন সমাধানও হয়েছে। গৌরবদা রানাদাকেও খুঁজে বার করবে। এটাই ব্যানার্জি ভিলা, তাই না? এটাই ব্যানার্জি ভিলা। আপনারা কারা? আমরা জমি বাড়ি বিভাগের আধিকারিক। আমরা এই বাড়ির মালিকের সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি দরকারে এসেছেন বলুন। আমাদের যা বলার সেটাই বাড়ির মালিকের কাছে খুলে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি এ বাড়ির মালিক। কি ব্যাপার আমাকেই বলুন না। তবে দেখুন, এখন এই জমি বাড়ি নিয়ে কোনো কথা না বলাই ভালো। মানে আমরা খুব খুব চিন্তায় আছি, খুব ডিস্টার্বড আছি। আমার জামাই রণজয় সান্যালকে হঠাৎই খুঁজে পাওয়া যাচ্ছে না। ও, তাহলে আপনি কিছুই জানেন না? মানে আপনি কি জানার কথা বলছেন? আপনি আর এখন এ বাড়ির মালিক নন। এ বাড়ির মালিক বদলে গেছে। এটা আবার কি নতুন নাটক শুরু হলো? মানে এসব কি বলছেন? বাড়ির মালিক বদলে গেছে মানে? কি বলতে চাইছেন আপনারা? এই বাড়ির মালিক শুভেন্দু ব্যানার্জি, মানে আমার বাবা। না ম্যাডাম, আপনারা জানেন না, এই ব্যানার্জি ভিলার মালিক এখন শুভেন্দু ব্যানার্জি নন। কাগজে কলমে এখন এই বাড়ির মালিক অন্য একজন। অন্য একজন? অন্য একজন মানে? ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ক্লাইম্যাক্সের পর্দা এক্ষুনি উঠতে চলেছে। মঞ্চে এবার যারা এন্ট্রি নিল বলে। না না, অন্য কেউ মালিক হবে কি করে? আমি তো এ বাড়ি বিক্রি করিনি, আর কাউকে দানপত্রও করিনি। তাহলে অন্য কেউ এ বাড়ির মালিক কি করে হয়? এসব কি হচ্ছে? আমাদের পরিবারের উপর একটার পর একটা আঘাত। আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। না না মা, ওরা ঠিক কথা বলছে না, একদম বেসলেস কথা বলছে ওরা। এই বাড়ির মালিক অন্য কেউ, তার কি কোনো প্রমাণ দিতে পারবেন? দেখুন ম্যাডাম, আমরা এতদিন এই নিয়েই কাজ করছি, আর আমাদের কাছে কোনো প্রমাণ না থাকলে কেনই বা হঠাৎ আপনাদের বাড়িতে এসে বলবো যে আপনারা আর এই বাড়ির মালিক নন? নিশ্চয়ই সে প্রমাণ আমাদের কাছে আছে, তবে আমরা নয়। আসল ঘটনাটা এখন এ বাড়ির যিনি মালিক তিনি আপনাদের বলবেন। নতুন মালিক? কার কথা বলছেন আপনারা?
আমি এখন এই ব্যানার্জি ভিলার মালকিনী যারা। আমাকে চিনতে পারছো নিশ্চয়? বাড়ির মালিক আপনি? মানে এসব কি অবাস্তব কথা বলছেন আপনি যারা ম্যাডাম? অবাস্তব? আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে বলো তো আমি এখানে তোমাদের সাথে ছেলে খেলা করতে এসেছি? অরিজিনাল ডকুমেন্টস আমার কাছে আছে, আর এই দলিলে পরিষ্কার করে আমার নামও লেখা আছে। দেখি দেখি। না 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 না, এটা এটা আসল দলিল নয়, এটা ভুয়ো দলিল, এটা জাল দলিল। এ বাড়ির আসল দলিল তো আমার কাছে আছে। এক্স্যাক্টলি। যারা এই বাড়ির দলিল তোমার নামে কি করে হতে পারে? শুভেন্দু তোমাকে বাড়ি বিক্রি করে দেয়নি, তোমার তোমার নামে লিখে দেয়নি। শুভেন্দু ব্যানার্জি আমার নামে বাড়িটা লিখে দিয়েছে কি দেয়নি সেটা তুমি কি করে জানবে আন্টি? উনি হয়তো দানপত্র করে বাড়িটা আমার নামে লিখে দিতে পারেন। ইম্পসিবল, ড্যাড এই কাজ করতেই পারে না। উনি কি করতে পারেন কি পারেন না সেটাও আমি প্রুফ করে দেব। আঙ্কেল, এই সাইনটা কি চিনতে পারছো? চমকে গেলে তো আঙ্কেল। কিন্তু এ কাগজে তো আমি সই করিনি। না না, এ সই আমার হতে পারে না, ইম্পসিবল। তুমি স্বেচ্ছায় সজ্ঞানী কাগজে সাইন করবে কেন? আরে বাবা, এটা তো আমি তোমার চোখে ধুলো দিয়ে তোমায় দিয়ে করিয়ে নিয়েছিলাম। আরে বাবা, আমাকে কেন এসবের মধ্যে জড়াস বলতো? হ্যাঁ, তুই নিজেই তো হলে পারতিস। এই পরেরটা, এটা। হ্যাঁ, কি হলো? দলিলটা হাতে নিয়ে মুখের কথা বন্ধ হয়ে গেল? আপনি জাল সই জাল দলিল দেখিয়ে আমাদের মুখ বন্ধ করে দেবেন ভাবছেন? পারবেন না মা। আপনি তাড়াতাড়ি ঘরে গিয়ে আমাদের বাড়ির সত্যিকারের দলিলটা নিয়ে আসুন তো আলমারি থেকে। জমি বাড়ি বিভাগের লোকেরা যখন এখানে আছেন তখন ওনারা দলিল হাতে নিয়েই বলে দিতে পারবেন যে কোনটা আসল দলিল আর কোনটা নকল। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি বলে ডাকলে তুমি আন্টিকে? মা? হ্যাঁ, মাকে মা বলে ডাকবো না তো আর কি বলে ডাকবো যারা ম্যাডাম? বাবা, তোমার তো দেখছি প্রমোশন হয়েছে ব্যানার্জি বাড়িতে। হ্যাঁ, এতদিন শোভা ব্যানার্জি তো তোমাকে এই বাড়ির কাজের লোকের মতো ট্রিট করতো। হঠাৎ করে বাড়ির বউয়ের মর্যাদা পেয়ে গিয়ে ধরাকে সরা জ্ঞান করছো না রাধা? মা আমাকে এবাড়ির প্রত্যেকটা লোককে দেখাশোনার ভার দিয়েছেন, সবাইকে ভালো রাখার ভার দিয়েছেন। তাই আমি থাকতে এবাড়ির সুখ শান্তি আমি আপনাকে কিছুতেই ছিনিয়ে নিতে দেব না। তুমি বাড়িটাকে আঁকলে রাখতে পারোনি রাধা। তোমাদের থেকে পুরো বাড়িটা আমি ছিনিয়ে নিয়েছি, আর সেই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির সুখ শান্তি বজায় রাখার কথা বলছো? মূর্খের স্বর্গে বাস করো না রাধা। সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নাও আর মাথাটা নিচু করে আমার গোলামি করো। প্রশ্নই ওঠে না। আমি দলিলটা নিয়ে এসেছি, এবার দেখি কে আমাদের বাড়ি আমাদের কাছ থেকে কেড়ে নেয়। অফিসার ধরুন, দেখুন দেখুন, চেক করুন।
বলুন বলুন আপনারা ওই দলিলটা আসল না এইটা আসল? বলুন কোনটা নকল কোনটা আসল, তাড়াতাড়ি বলুন। আচ্ছা, এই যে দলিলটা আপনি আমাদের দিলেন এইটাই তো জাল, এখানে আপনার বা কোনো উইটনেসও সই নেই। মানে মানে কি বলছেন আপনি? দেখি দেখি। কি এটা তুমি কি নিয়ে এসেছো শোভা? এ তো আমার বাড়ির দলিল নয়। তাইলে তো এই দলিলটাই ছিল। তুমি তুমি ভালো করে খুঁজে দেখেছো? আশেপাশে অন্য কোথাও নেই তো? না, এই ফাইলেই তো দলিলটা থাকতো। অবশ্য রূপসা চুরি করার পর রূপসা তার মানে তুমি দলিলটা পাল্টেছো? হ্যাঁ, তুমি তার মানে আমাদের মিথ্যে কথা বলেছো যে যারার সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই। আসলে তলে তলে তোমার উফ, বাঁচা গেছে। সন্দেহ তীরটা রূপসার দিকে ঘুরে গেছে। আমি আলমারি থেকে দলিলটা চুরি করেছি ঠিকই, কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর দাদা আমাকে বলেছিল যাতে আমি দলিলটা শুভেন্দু আঙ্কেলের হাতে তুলে দিই, আর আমি এক্স্যাক্টলি সেটাই করেছিলাম। ফাইল সমেত দলিলটা শুভেন্দু আঙ্কেলের হাতে তুলে দিয়েছিলাম। বাবা, রূপসা যখন তোমাকে ফাইলটা ফেরত দিল তখন তুমি দলিলটা বার করে দেখে নাওনি? না না, রূপসা তো আমাদের ঘরের মেয়ে, ও যখন ফাইলটা ফেরত দিচ্ছে তখন এদের দেখে নেওয়ার কি আছে বল? এখন দেখছি আমি খুব বড় ভুল করেছি। বাবা, আমরা রূপসাকে বাড়ির মেয়ে মেনে নিলেও ও বোধহয় সেটা পুরোপুরি মানতে পারেনি। আর তাই রাধা, তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমাদের ওপর আমার মনে যতই ক্ষোভ, রাগ, হিংসা, ঘৃণা যাই থেকে থাকুক না কেন, দলিলটা কিন্তু আমি বদল করিনি। না না, ছল করে যে বাড়িতে ঢুকে বাড়ির মেয়েকে কিডন্যাপ করতে পারে, হ্যাঁ, আলমারি থেকে দলিল চুরি করতে পারে, তাকে তুমি বিশ্বাস করার কথা বলছো রূপসা? কাকুমণি, তুমি বিশ্বাস করো আমি দলিলটা পাল্টাইনি। তুমি কেন পাল্টাবে? দলিল তো পাল্টেছি আমি। দাদা দাদা শোন, আমার কথাটা একটু শুনে যা প্লিজ। দাদা, এত প্ল্যান করে এত রিস্ক নিয়ে এই দলিলটা আমি চুরি করলাম, এখন যখন সব মিটমাট হয়ে গেল দাদার বক্তব্য আমাকে এই দলিলটা নাকি গিয়ে শুভেন্দু আঙ্কেলের হাতে দিয়ে সরি বলতে হবে। কি করে রে, কি করে একদিনের ভেতর তুই তুই এতগুলো বছরের কষ্ট করা, যন্ত্রণা পাওয়া, সাফার করা সবকিছু ভুলে গেলি আমাদের সববার? মানে জীর্ণ শোভা ব্যানার্জি তোকে মিষ্টি মিষ্টি করে দুটো কথা বললো, তুমি আমার ছেলে, তুমি আমার জামাই, অন্য তুই গলে গেলি। এত ভালো মানুষ তুই দেখাচ্ছিস কেন? অ্যাটলিস্ট এই দলিলটা তো আমাদের কাছে রাখতে পারতিস। রূপের তাস হিসেবে এটা তো ইউজ করতে পারতাম আমরা। ভালো লাগছে না, মাথাটাও ধরে গেছে। বেটা, ইয়েস ম্যাম। আমাকে একটা ব্ল্যাক কফি দেবেন। আর এখানকার ওয়াশরুমটা কোথায়? এটা সোজা গিয়ে ডান দিকে। তোমরা এই বাড়ির প্রত্যেকটা লোক আমাকে ডিচ করেছো, এমনকি রূপসা যাকে আমি অ্যাপয়েন্ট করলাম এই বাড়িতে, সেও নাকি এই বাড়িতে আসার পর তোমাদের লোক হয়ে গেল। বাট মজার ব্যাপারটা এটাই যে এত সবকিছু করেও তোমরা শেষ রক্ষাটা ঠিক করতে পারলে না। আমি এই বাড়ি সব সম্পত্তি আমার নামে করে নিলাম। এই ব্যানার্জি ভিলা, এসবি গার্মেন্টস অ্যান্ড এসবি প্লাজা এখন আমার নামে। মানে জারার নামে। আর তোমরা
তোমরা সবাই এখন পথের ভিখারি।